বন্ধুগণ, সন্ধ্যার প্রাক্কালে সূর্য ডুবু ডুবু, রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে। এই মুহূর্তে পৃথিবীর রং রূপ বৈচিত্র্য আলাদাভাবেই চোখের সামনে ফুটে ওঠে এবং চারিদিকে পৃথিবীর সৌন্দর্য অদ্ভুতভাবে দেখা যায়। বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছে। এখানে খুব ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে খুব জোরেই বৃষ্টি নেমেছিল। পথঘাটে জল জমে গেছে, গাছপালা ভিজে জুবু জুবু হয়ে গেছে। আবছা অন্ধকার ধীরে ধীরে পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। লোকজন যে যার মতো বাড়িতে ফিরে যাচ্ছে। পথঘাট খানিকক্ষণের মধ্যেই একদম নিঝুম নিস্তব্ধ হয়ে যাবে। সকলেই যে যার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বাড়িতে বৃষ্টি শুরু হবার আগেই পৌঁছানোর চেষ্টা করছে। ধীরে ধীরে অন্ধকার অল্প অল্প করে গ্রাস করে নিচ্ছে। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে পৃথিবীর এই বৈচিত্র্যময় রূপ চমৎকারভাবে চোখের সামনে ফুটে ওঠে। বিশাল গাছপালায় সারাদিন পরিশ্রান্ত পাখিরা ফিরে এসে তার নির্দিষ্ট বাসায় অবস্থান করবে। এখনই বহু পাখি তার নিজস্ব বাসায় ফিরে এসেছে। বেশ কিছু পাখি দু একটা করে দেখা যাচ্ছে, তারাও নিজের নিজের বাসায় ফিরে আসার চেষ্টা করছে। আবছা অন্ধকারের মধ্যে এখনো পর্যন্ত গাছপালা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আর মিনিট কয়েকের মধ্যেই সমস্ত গাছপালা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। দ্রুত বেগে তাই এক একখানা গাড়ি ছুটে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সামনের আম গাছটাও আধা অন্ধকারে ছেয়ে গেছে। খানিকক্ষণের মধ্যেই একটা জটাধারী মানুষের মতো দূর থেকে দেখা যাবে, কেবলমাত্র তার অন্ধকার অবয়বকে। ঠিক এমন অবয়ব নিয়ে সে তার কলেবরে দাঁড়িয়ে থাকবে এখানে। মেঘাচ্ছন্ন আকাশ, সারাদিন বর্ষণমুখর দিন, তার মধ্যেই লোকজন ছুটে যাচ্ছে।
এবং অনেকেই ফিরে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। যানবাহন তার গতি নিয়ে সামনের দিকে যখন এগিয়ে যায়, দেখা যায় তাদের মধ্যে যেন পাল্লা, কে কার আগে সামনের দিকে এগিয়ে যাবে। একটু পরে যখন চারিদিকে সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যাবে, তখনও দেখা যাবে একের পর এক যানবাহন ছুটে আসছে। বিশাল বৃক্ষটাও প্রায় অন্ধকারে ছেয়ে গেছে। গাছগুলো সন্ধ্যার প্রাক্কালে নিঝুম নিস্তব্ধভাবে স্থিরভাবে এখানে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আগমনে চারিদিকে আধা আলো এবং আবছা আলো চারিদিকে পতিত হচ্ছে। তার মধ্যেই গাছপালাকে পরিষ্কারভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এবং গাছের উপরে যখন আলো পড়ছে, আরো পরিষ্কার হয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে এটা। পরপর তিনটি গাছ ঠিক তিন বন্ধুর মতো এখানে দাঁড়িয়ে আছে। পাশে আরো অনেক গাছ এখানে দাঁড়িয়ে আছে। তারাও যেন পাল্লা দিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। কে কার আগে উপর দিকে উঠে যাবে তারই যেন একটা পাল্লা চলে যাচ্ছে। বেশিরভাগই যানবাহনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ পদব্রজেও সামনে এগিয়ে আসছে। গাছের ডাল আবছা অন্ধকার ভেদ করে সুন্দর রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ঝাঁকে ঝাঁকে যানবাহন যখন এখান থেকে ছুটে যায়, দেখা যায় যেন তাদের মধ্যে একটা গতির পাল্লা, খুব দ্রুত বেগে এখান থেকে তারা ছুটে যাবে সামনের দিকে।
আবার ছুটে আসছে, কখনো উত্তর দিকে কখনো বা দক্ষিণ দিকে তাদের যাত্রা সম্পন্ন করতে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় যখন আকাশেরই অপরূপ সৌন্দর্য দেখা যায়, তখন মেঘহীন আকাশে লক্ষ লক্ষ তারা দেখা যায়। কিন্তু আজ মেঘমুক্ত আকাশ না থাকবার জন্য একটা তারারও নিদর্শন এখানে পাওয়া যাবে না। কেবলই মেঘলা আকাশ চারিদিকে ফুটে উঠছে। সন্ধ্যার প্রাককালে উলুধ্বনি, কাঁসর ঘণ্টা এগুলি দূর থেকে শোনা যায়, এবং একটু আগেও পাখিদের কলরব শোনা গেছে। এই মুহূর্তে অন্ধকার ছড়িয়ে পড়ছে, তাই পাখিরাও যে যার নিজস্ব বাসায় পৌঁছে গিয়ে বিশ্রাম করছে। এখনো আবছা নীল আকাশ এখান থেকে দেখা যাচ্ছে। সমস্ত ঘরবাড়ি আলোয় ঝলমল করে উঠেছে। দূরের পথ অন্ধকারের বুক চিরে গাড়িগুলো যখন সামনের দিকে এগিয়ে যায় বা আগে পিছে চলে যায়, তখন দেখা যায় কোনো একটা আলোর পিণ্ড দ্রুত বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, এবং পরপর এই যাত্রা চলতে থাকবে গভীর রাত পর্যন্ত। তারপরেই একসময় নিঝুম নিস্তব্ধ হয়ে যাবে পৃথিবী। এ পথ তখন নিরাপদে হয়তো বিশ্রাম করবে, কিন্তু গভীর রাত পর্যন্ত এই পথের বিশ্রাম নেই। অনবরত এই যানবাহন চলাচলের জন্য সে তার উন্মুক্ত বুকটাকে পেতে দিয়েছে সমস্তক্ষণ যানবাহনে চলাচল করবার জন্য। অসাধারণ এই ত্যাগের মধ্যে এই পথ যুগ যুগ ধরে এখানে পতিত হয়ে আছে। বিড়ালটাও শিকারের খোঁজে বেরিয়ে পড়েছে। দ্রুত বেগে যানবাহন যখন পার হয়ে যায়, কখনো কখনো চাকার নিচেও পড়ে যায়। সে তার শিকার সন্ধান করতে বন বাদার এদিক ওদিকে ঘোরাফেরার চেষ্টা করছে। মনের আনন্দে সে শিকার অন্বেষণ করে একসময় মনের আনন্দেই ফিরে আসবে।
কেবলমাত্র পৃথিবীর সৌন্দর্য দিনের বেলাতেই থাকে না, সন্ধ্যার প্রাক্কালেও এমন চমৎকার দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে এবং সুন্দর থেকে সুন্দর এই দৃশ্য দেখবার জন্য পথের পাশে দাঁড়ালে পরেই দেখা যায় অতুলনীয় সৌন্দর্যে ভরপুর এই পৃথিবী। সেজন্য প্রতি মুহূর্তে তার রং পরিবর্তন করে চলেছে। ভোরের আলো যখন ফুটে ওঠে তখন তার রূপ অতুলনীয়ভাবে যখন দেখা যায়, ঠিক তেমনি সন্ধ্যার প্রাক্কালেও পৃথিবী তার সৌন্দর্য অপরূপভাবে চারিদিকে ছড়িয়ে দেয়। এই সৌন্দর্যকে দেখবার জন্য অন্তত একবার পথের পাশে এসে দাঁড়ালে পরেই দেখা যাবে অতুলনীয় সৌন্দর্যে ভরপুর এই পৃথিবী। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিও এখানেই শেষ করছে। পরবর্তী ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।